হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমার ফেসের এরকম অবস্থা দেখে একটু ইগনোর করো, কারণ বুঝতেই পারছো যে বাড়ি ছিলাম না, আর অনেক জার্নি হয়েছে। আবার আগের দিনই ফিরেছি, মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, আর তার সাথে এই রোদে রোদে ঘুরেছি। আর জানোই যে একটু পেটের প্রবলেম হয়েছিল, শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছিল না কদিন। এই কদিন এত পরিমাণে জার্নি গেছে যে কি বলবো, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আর রোদে ঘুরে ঘুরে ট্যান হয়ে গেছে, সেই ট্যান তো নয় উঠে যাবে। আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, একটু আগে নয় বেশ খানিকক্ষণ আগেই উঠেছি। ঘরের কাজকর্মগুলো সেরেছি, সব জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সব ব্যাগ থেকে বের করে ঠিকঠাক করে রাখলাম। অনেক কাচাকুচিও আছে। আজকে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে নাকি। যদি হয় তো বাঁচা যায়, কারণ যা রোদ গরম, মানে কিছু বলার নেই। তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছিল, তো সেই চিকেনটাই পাতলা করে ঝোল করা হয়েছে, তো সেই মাংসের ঝোল। আর আজকে ভাত খাবো। আগের দিনই যেহেতু মা বাবার কাছ থেকে এসেছি, তোমরা জানো, ওখানে ভেবেছিলাম দুদিন থাকবো, কিন্তু আর থাকা হয়নি। কারণ মাম্মার নতুন স্কুলে অ্যাডমিশন নিয়েছে, তো সেই স্কুলের বই খাতা সব ব্যাগ ট্যাগ দেবে, তো সেগুলোই আনবে। 7 তারিখ থেকে স্কুল শুরু হবে, তো এই জন্য আর থাকলাম না। ষষ্ঠীর সময় যদি যাই তখন আবার 1-2 দিন থাকবো। এখন থাকা মানেই হচ্ছে স্কুল কামাই, তারপর বাড়িতে ম্যাম আসে, সেই ম্যামের কামাই, ডান্স করে সেই ডান্স ক্লাস কামাই, সব দিকে কামাই। তাই এখন ইচ্ছে করলেও আর থাকতে পারি না। চলো তবে, সকাল থেকে উঠে সেরকম কিচ্ছু খাইনি। এই যে দেখো, একটুখানি জাস্ট চা খেয়েছিলাম, আর কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, কারণ শরীরটা ভালো ছিল না, পেটটাও প্রচণ্ড ব্যথা করছিল, আর 2-3 দিন ধরে বমি হয়েছে। তো এর জন্য খেতে কিছু ইচ্ছে করছিল না। তোমাদের দাদা বললো চলো আমি চিকেন নিয়ে আসি, একটু পাতলা করে রান্না করবে, তো সেই ঝোল আর ভাত খাবো। বেশ ঠিক আছে, তাই করো। তো নিয়ে এসছে, চলো তবে। দেখো ভাত এনে নামিয়ে দিয়েছি, সে ভাত পড়েই রয়েছে। যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ একটু ভাতও মুখে যাবে না। আমার জন্য নিয়েছি মাংসের ঝোল আর ভাত, আর ওর জন্য একটু পেঁপে আর গাজর সেদ্ধ। 2 দিন ছিলাম না বাড়ি, আর ঘর দৌড়ের যা অবস্থা, একদম নোংরা হয়ে পড়েছিল। তাই সকালে উঠেই আগে বাসি ঘর দৌড় পরিষ্কার করে নিয়েছি, তারপর রান্না বান্না করে এই যে এখন খেতে বসেছি। চলো আমি 1 গ্লাস খাই আর ওকে 1 গ্লাস করে খাইয়ে দিই। এখনও পর্যন্ত নিজে হাতে খাওয়া শিখলো না সে। আমি যতক্ষণ না ওকে খাইয়ে দেবো ততক্ষণ এভাবে বসেই থাকবে। তাই আমি 1 গ্লাস খাচ্ছি আর ওকেও একটু করে খাইয়ে দেবো। আজকে মাম্মার ডান্স ক্লাস ছিল, তাই একটুখানি বেরিয়েছিলাম, দিয়ে ডান্স ক্লাসটা করেই চলে এসেছি। আজকে আর কোথাও যাইনি, কারণ অনেক কটা কাজ ছিল, আর জানোই তো যে শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদের সকালেই বললাম। তো এখন ঘড়িতে প্রায় 8:30 কাছাকাছি বাজে। আমি একটুখানি চা বসিয়েছি, ওই চাটাই খাবো এখন। খেয়ে তারপর রাতের খাবারের ব্যবস্থা করব। মা রুটি করে দিয়েছে মনে হয়, আর আমি একটুখানি ডাল করব, আর আমার নিজের জন্য একটু ওটস করব, মাম্মার জন্য ভাত করব, আর কয়েক পিস চিকেন আছে, সেটা দিয়ে মাম্মা ভাত খেয়ে নেবে। চলো তবে দেখি, আমার চাটা মনে হচ্ছে হয়ে এসছে। সন্ধেবেলাতে না একটুখানি চা না খেলে আমার আবার একদমই ভালো লাগে না। সেরকমভাবে কিছু খাইও নি, তখন দেখলে ভাত খেয়েছি, ভাত খেতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু চা করছি এখন। মাথাটাও খুব ধরেছে, চাটা খাবো, তারপর রাতের খাবারের ব্যবস্থা করব। মাম্মা এখন উপরে আছে, ও এখন বসে বসে একটু ফোন দেখছে আর ড্রয়িং যা কিছু করছে। এত গরম পড়েছে এই কয়েকদিন ধরে, এত গরম পড়েছে যে কি বলবো, মানে যাচ্ছে তাই হারে গরম পড়েছে। আজকে মাম্মার ডান্স ক্লাস ছিল, তাই একটুখানি বেরিয়েছিলাম, দিয়ে ডান্স ক্লাসটা করেই চলে এসেছি। আজকে আর কোথাও যাইনি, কারণ অনেক কটা কাজ ছিল, আর জানোই তো যে শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদের সকালেই বললাম। তো এখন ঘড়িতে প্রায় 8:30 কাছাকাছি বাজে। আমি একটুখানি চা বসিয়েছি, ওই চাটাই খাবো এখন। খেয়ে তারপর রাতের খাবারের ব্যবস্থা করব। মা রুটি করে দিয়েছে মনে হয়, আর আমি একটুখানি ডাল করব, আর আমার নিজের জন্য একটু ওটস করব, মাম্মার জন্য ভাত করব, আর কয়েক পিস চিকেন আছে, সেটা দিয়ে মাম্মা ভাত খেয়ে নেবে। চলো তবে দেখি, আমার চাটা মনে হচ্ছে হয়ে এসছে। সন্ধেবেলাতে না একটুখানি চা না খেলে আমার আবার একদমই ভালো লাগে না।
সেরকমভাবে কিছু খাইও নি, তখন দেখলে ভাত খেয়েছি, ভাত খেতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু চা করছি। এখন মাথাটাও খুব ধরেছে, চাটা খাবো, তারপর রাতের খাবারের ব্যবস্থা করব। মাম্মা এখন উপরে আছে, ও এখন বসে বসে একটু ফোন দেখছে আর ড্রয়িং যা কিছু করছে। এত গরম পড়েছে এই কয়েকদিন ধরে, এত গরম পড়েছে যে কি বলবো, মানে যাচ্ছে তাই হারে গরম পড়েছে। এই দেখো আমার চাটা ফুটছে, মোটামুটি হয়ে এসছে চাটা। চলো বন্ধ করে দিলাম, এবার ছেঁকে নেব। আর এই দেখো ডাল বের করে রেখেছি, কিছুটা মসুর ডাল আছে, কিছুটা মুগ ডাল আছে, দুটো মিশিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করব। রুটি দিয়েও খাবে আর মাম্মা ভাত দিয়ে খাবে। আর এই যে দেখো দুধ ছিল, সেই দুধটাকে গরম করলাম, প্রচণ্ড গরম এখন, ধোঁয়া উঠছে, দুধটাকে গরম করলাম। এখানে দেখো চিকেন আছে কয়েক পিসই আছে, আলু আছে দুটো, এটা মাম্মার খাওয়া হয়ে যাবে। এই যে কাপে এবার চলো চাটাকে ছেঁকে নিই, একটু চা খাই, চাটা খাই, তারপরে বাদ বাকি সমস্ত কাজ সারবো, এখনো অনেক কাজ বাকি। এই দেখো চা নিয়ে নিয়েছি, চলো তবে আগে চাটা খাই, তারপর আবার বাদ বাকি কাজগুলো সারবো। মাম্মা তো পরে এখন মনে হয় বসে বসে ফোন দেখছে, বা হয়তো ড্রয়িং করছে, বা দাদানকে ফোন করবে, এই সবই কাণ্ড করবে। আর আমি এই ফাঁকে একটুখানি খাওয়া দাওয়া সেরে তারপর রান্না করব। গরমে যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় তো হয় না, অনেক কাজ থাকে, ধরো ভিডিও এডিটিং থাকে, এই সমস্ত কাজগুলোকে করে তারপর আমাকে নিচে নামতে হয়। এই দেখো আমি আমার জন্য একটু ওটস নিয়ে এসেছি, আজকে ভাবছি একটু ওটস খাবো রাতের বেলা। ওই রোজ ভাত রুটি খেতে না একদম ভালো লাগছে না, আর শরীরটা খুব একটা ভালোও নেই, তাই ওটসটা ভাবছি একটু চিলা করে খাবো, অনেকদিন খাওয়াও হয়নি। আর আমার ওটসের চিলা খেতে না খুব ভালো লাগে। একটু পেঁয়াজ কুচি দেবো, তাই একটু সাইজ মতো পেঁয়াজ নিচ্ছি। আর এখানে দেখো আলু কাটছি, আলু দিয়ে মুগের ডাল আর মসুর ডাল দিয়ে চাপ করে একটা ডালের মানে ডাল তরকারি মতো করব, যেটা মাম্মাম আর ওর বাবা দুজনেই খাবে। ও তো রুটি খাবে, তো ডাল তরকারি দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে, আর মাম্মামকে ভাতের সাথে দেব। আজকে আর ভাবছি রাতের বেলা মাংসের ঝোলটা দেবো না, শুধু ওই মাংসটা তুলে দেব আর ঝোলটা রেখে দেবো, কারণ বারবার করে না ওই রিচ ঝোল দিয়ে ওকে খাওয়াবো না, কারণ ওরও তো পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই, 2-4 দিন বাইরে ধরো খাওয়া দাওয়া হয়েছে, তাই ডালের মধ্যে দুটো আলু দিয়ে দেবো। আলু কুচি, টমেটো কুচি, দেখবে একটু রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সব রকম দিয়ে একটু সর্ষের তেল দিয়ে করবেন, দেখবে খুব ভাল লাগে। আমি তো একবারই চাপিয়ে দিই, মানে আলাদা করে করি না, কুকারের মধ্যে তেল একটু জিরে ফোড়ন দিয়ে সব রকম দিয়ে বসিয়ে দিই, তাহলেই দেখবে খুব সুন্দর চাপচাপ ডাল হয়ে যায়। আর এদিকে দেখো আমি ওটসটা মেখে নিচ্ছি, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়েছি, একটু টক দই দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে মানে মেখে নিচ্ছি, আর একটু জলও দিয়েছি। দেখো ব্যাটারটা না খুব বেশি পাতলা করলে হবে না, হালকা করে একটু স্যালো ফ্রাই করে ভাজতে হবে। আজকে আমি তেল দিয়ে ভাজছি না, একটু বাটার ব্রাশ করে দেবো, বাটার দিয়ে ভাজলে না বেশ সুন্দর একটা স্মেল আসে দেখবে বাটারের। আর বাটার দিয়ে না খেতেও কিন্তু ভালো লাগে আর হেলদিও বটে। সবসময় ওই তেল দিয়ে ভাজতে হবে এমনটা নয়, আমি ম্যাক্সিমাম টাইম এই আমুলের বাটারটা আসে সেটা দিয়েই করি, খেতে ভালো লাগে। আবার এক এক সময় না মাম্মাকে আমি টিফিনেও করে দিই, মাম্মাও খেতে ভালোবাসে এই ওটসের চিলাটা। কিন্তু কি বলো তো, ওকে যখন দিই শুধুমাত্র পেঁয়াজ কুচি দিই, তাও পেঁয়াজটা খুবই অল্প, আবার পেঁয়াজ খেতে একদম চায় না, লঙ্কা তো দিই না, একটু ম্যাগি মশলা আর টক দই দিয়ে মাখি, তো টক দই দিয়ে মাখলে না এই স্বাদটা পুরো আলাদা হয়ে যায়। তুমি যদি ওর মধ্যে একটু বেসন দাও তাও হবে, কিন্তু হ্যাঁ টক দই দিয়ে যদি মাখো তাহলে খেতে বেশি টেস্ট হয়। জল দিয়েও মাখা যায়, কোনো অসুবিধে নেই, বাট আমি একটু টক দই দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি। আর একদিকে দেখো চিকেনটা গরম করছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা প্রেশার কুকারেই চাপিয়েছিলাম, 2-3টে সিটি পড়লে একটু ভাপে থাকলেই ভাতটা হয়ে যায়। আর সামান্য একটু ভাত তো শুধু মাম্মামের জন্য, ভাত ছিল সকালকার, কিন্তু সেটা দেব না, কারণ এখন গরমের দিন তো দেখবে ভাতটা থাকলে না সে কেমন টাইপের হয়ে যায়, তো ওকে একদম ফ্রেশ আমি বানিয়ে দিই। ছোট মেয়ে ধরো, ও
ওই ঠান্ডা ভাত খেলে বা জল দেওয়া ভাত খেলে শরীর খারাপ হবে, তো এর জন্য ওই যেটুকুনি হয় অল্প হলেও 1 মুঠো ঝাল হলেও আমি প্রেশার কুকারে বসিয়ে দিই, 2-3টে সিটি পড়লে একটু ভাপে থাকলেই হয়ে যায়। আর আমার এই চিলাটা ভালো করে দেখো একটু বাটার দিয়ে শিখে নিচ্ছি। আর ওইদিকে ডালটাও সিটি হয়ে গেছে। মাম্মামকে আর ওর বাবাকে দুজনকেই দিয়ে দেবো ওই একটা ডাল ভাতে রুটিতে দুটোই খাওয়া হয়ে যায়। মানে এমন করেই বানিয়েছি চাপ করে যাতে ভাত রুটি দুটোর সাথেই খাওয়া হয়। এই দেখো চিকেনটাও মোটামুটি গরম আমার হয়ে এসছে। দুটো বড় বড় আলু আছে, আলুটা রেখে দেবো, মাম্মা খায় তো খাবে, তা না হলে থাকবে। আর 4 পিস মতো চিকেন আছে, ওকে চিকেনটা তুলে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ওটসটাও হয়ে এসছে। এরকম হালকা শিখে নিলেই কিন্তু হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। যারা ডায়েট করছো তাদের জন্য তো একদম পারফেক্ট হবে, এমনিও খেতে পারো, ভীষণই হেলদি আর টেস্টি। আমি তো এখন ডায়েটে নেই, ডায়েট করছি না, আবার যখন ডায়েট শুরু করব তখন দেখবে। দেখো মাম্মামকে ভাত দিয়ে দিয়েছি, চিকেনটাও দিয়ে দিয়েছি, চলো তবে ওকে দিয়ে আসি।